গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছে। আর আমি নতুন সকালে নতুন ব্লগ নিয়ে তন্দ্রা হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে তোমাদের দেখো, আজকে হচ্ছে মানে রবিবার, তো এই জামা কাপড়গুলো সব আছে ওয়াশ করবো। বেশিরভাগ জামা কাপড় আমার মেয়ের আর বরবাবুরই আছে, আর আমার একটা দুটো আছে। তোমরা তো জানো রবিবার মানে আমার কাজের একটা বিশাল একটা চাপ থাকে। আর আমি কিন্তু সবসময় কাজগুলো কী বলো তো মর্নিংয়েই সারতে চাই। দেখো আমি সব কাজগুলো মর্নিং করলে সকাল থেকে যদি ঘুম থেকে যদি সকাল সকাল ওঠা যায় না, তো অনেক কাজ কমপ্লিট করা যায় অল্প সময়ের মধ্যে। তো আমি এই জন্য এই মানে একদম সকালে ওঠারই চেষ্টা করি। কিন্তু আগে খুব সকালে উঠতাম, কিন্তু এখন আর হয় না সকালে ওঠার, কারণ অনেক কাজ থাকে। তো মানে সারাদিনে অনেক চাপ থাকে, তারপরে একটু রেস্ট নিই, ওই জন্য না সেই সকালে এখন আর ঘুম ইচ্ছাকৃতভাবে উঠি না অনেক সময়। কারণ মা ওই যে আগে বলতাম ভগবানের ডাকতাম কবে যে আমার কাজগুলো কমপ্লিট হবে, তো সে এখন তো মাই করে দেয়। ভগবান ওই কথাটা আমার শুনেছে, বুঝলে তো। হাজার কথা মানে কত কথা বলি, তো ভগবান এই কথাটাই আমার শুনেছে যে মানে এখন সকালে আগে দেখতাম মর্নিংয়ের সমস্ত কাজ আমাকে করতে হতো, তো এখন মাই করে পরে প্রায় 6 মাস মতন হয়ে গেছে মাই করছে। 6 মাস তো হবে, তার বেশি কম না বেশি হয়তো হবে, 6 মাসের বেশি হয়ে গেছে মাই করে। আর এই কলপাটটাকে তো আমি রেগুলার ক্লিন করি, তো আজকে মাও এটা মাঝে মধ্যে করে, কিন্তু আজকে দেখছি করেনি। আর আমি তো এখন মানে কলপারে বসবো জামা কাপড় নিয়ে, তো ওই তার আগে একটু ক্লিন করে নিচ্ছি। আর আমাদের এখানে কী বলো তো, দেখো বন্ধুরা, আমাদের রেগুলারই এই যে আশপাশের এখানে রেগুলারই করে। এখানে জল এত খারাপ ভাবতে পারবে না, মানে এতটা খারাপ। দেখো কলপারগুলো আমাদের মানে অ্যাসিড দিয়ে পরিষ্কার করা হয়, তারপরে ওই যে তার কাটা আছে না, ওই ব্রাশ দিয়ে ঘষা হয়, তবুও শ্যালো পড়ে যায়। মানে এতটা নোংরা হয় এখানে, কারণ জল ভালো না আমাদের এই মানে কী বলে যে ট্যাঙ্কিতে কিন্তু যে ফিল্টার করা, তার জন্য কিছুটা হলেও স্বস্তি। না হলে না খুব আগে আমার জামা কাপড়ের মানে 1 মাস থেকে 2 মাস আমি পরতেই পারতাম না। মানে জামাতেও ভালো চুড়ি মানে নাইটিগুলো ভালো থাকতো, কিন্তু ওর কালার যে পুরো হলুদ হয়ে যেত। আর এই জন্য না এখানে সবাই বেশিরভাগ এখন ট্যাঙ্কিতে ওই ফিল্টার করেই নিয়েছে। মানে এই পাশের বাড়ি এরাও কিন্তু মানে বেশ ওইভাবেই করা চলে ওদের। আমাদের কলপারগুলো কিন্তু খুব একটা ইউজ হয়ই না, কারণ সবার ভিতরেই সমস্ত কাজ। কিন্তু ওই যেইটুকুনি টানা পড়ে, আমার যেমন খালি কলপারেতে কোনো কী কাজ করি আমি করি যে এই কাজটাই করি। তো নিজেকে বড়োর সঙ্গে গল্প করতে করতে কাজগুলো করছিলাম। তো এই যে খালি ঠাকুরের মানে বাসনগুলো ধোয়া, তারপরে মাছ টাছ একটু কাটলে ধুলে এইগুলোই করা হয়, আর শাক ধোয়া এই। আর রবিবারের দিনে আর নাই এমনি, কিন্তু অন্য সময় মানে বাদ বাকির দিন কিন্তু আমি ঘরে বাথরুমের ভিতরেই আমার জামা কাপড়গুলো ওয়াশ করি। আর এটাই হচ্ছে গিয়ে মানে তবুও মানে জলের এখানে করে সমস্যা, বেশি একটা কাজই হয় না, তবুও খুব শ্যাওলা জমে যায়। তো ক্লিন করি, কিন্তু বন্ধু সবসময় তো বুঝতেই পারছো সবারই একটা শরীর, আমিও তো একটা শরীর। তো আমার এটা হচ্ছে রক্তমাংসের শরীর, ও কাজ করতে করতে অনেক সময় হাঁপিয়ে উঠি। তো বন্ধুরা এই দেখো সমস্ত জামা কাপড়গুলো। আর আমার কিন্তু এই গাবলাটাই মানে জামা কাপড় না একটু ভিজানোর জন্য একটু ভালো বড় সড়ো মানে পাত্র হলে সবথেকে বেটার হয়, আমি সেটা মনে করি। কারণ কি বলতো, খোলামেলা জায়গা হলে জামা কাপড়কে ভিজানো খুব সুবিধা হয়। তো এই জন্যই এই গাবলাটা আমি আর কি করি। এটা অ্যালুমিনিয়ামের একটা গাবলা, বড় গাবলা। তো এই সমস্ত জামা কাপড়গুলো, আর এখন তো গরমে পড়েই গেছে, তো ওই জন্য আর কি বলতো করি না। আর আমি দেখো বেশিরভাগ জামা কাপড়গুলো আগে যখন মানে প্রথম ভিজালাম, সেইগুলো কেমন ভিজালাম বলো তো, সার্ফ একটু বেশি মানে কম, তো নোংরা খুব একটা হয়নি। পরে একটু আবার বেশ এটা পেয়েছি অ্যাকচুয়ালি 11 টাকা পেলাম, মানে চেক করতে যে 11 টাকা পেলাম। তারপরে আবার নতুন করে সার্ফ দিয়ে আবার জলটা ভালো করে মিশিয়ে তারপরে আবার এই যেগুলো আমরা খুব ইউজ করি মানে রেগুলার, যেমন বিছনার চাদর টাদর, ওতে না একটু বেশি নোংরা হওয়ার বেশি সম্ভাবনা থাকে। আমার তো খুব নোংরা হয় না, তবুও আর একটু বেশি করে সার্ফ দিয়ে বেশি করে পরিষ্কার করে আমি ধুই, তাতে যাতে ভিজিয়ে রাখি, যাতে বেশ পরিষ্কারটা বেশি ভালো হয়। সার্ফের পরিমাণ এই সময় একটু বেশি দিই। আর যখন যেগুলো রেগুলার ইউজ হয় না মানে তবুও ঘাম টাম বসে যায় বলে যেগুলো ইউজ করি সেইগুলো একটু কম দিয়ে থাকি। তারপরে এইটা হচ্ছে কি, এবার কি বলতো, এটা 1 সপ্তাহ হয়ে গেছে বেডশিট। আর বেডশিট কাচতে গেলে সত্যি কথা বলতে খুবই কষ্ট হয়, অনেকটা প্রচুর মানে খুবই যারা আমার জীবন সবথেকে আমি বলতাম বাড়িতে মানে আমার জীবনের সমস্ত নিয়মগুলো চেঞ্জ হয়ে গেছে। ভগবান আমার কোনো স্বপ্নই তো পূরণ করেনি,
আগে বলতাম, বিয়ে হয়নি তখন বলতাম আমার বাড়িতে মানে যে একটা ওয়াশিং মেশিন থাকে সেরকম একটা বাড়িতে বিয়ে হলে ভালো হয়। কারণ সেটা হচ্ছে গিয়ে কেন বলো তো, আমার জামা কাপড় কাচতে আর মশলা বাটতে এই দুটো কাজ করতে যেমন কী কষ্ট হয়, কিন্তু ভগবান তো সত্যি কথা আমাকে মানে সেই কৃপা করেছে, কোনো কাজই আমার জীবনে কোনো সময়ই পূরণ করেনি। তো ওটাও নেই, তাই সত্যি কথা বলতে আর আর মানে পরিশ্রম করার ক্ষমতাটা বেশিই দিয়েছে। আর আমার যে বাতিকের রোগ আছে, ক্লিন করার ব্যাপার থাকে, তো এই জন্যে আমার আর বেশি কষ্ট হয়। তো এইটার জন্য আর এই দেখো এইগুলো না সত্যি কথা বলতে, তবুও তো এখন কাঁথা নেই বলেই তাই বাঁচা গেছে। কাঁথা একটা সময় কিন্তু প্রচুর লোকে ইউজ করতো, আমাদের যেমন আমরা এখন আর ইউজ করিই না বললেই চলে কাঁথা। কারণ আজ নেই বলে বলবো না, কাঁথা আমার আছে। আর সেটা হচ্ছে কি ওই মেশিনের কাঁথা, ও একদমই ভালো, আমার তো একদম ভালো লাগে না। আর আমি করোনার সময় আমার মানে একটা সাথে মানে তখন তো লোকের কাজটা ছিল না, তখন একটা কাঁথা আমি একটা দিদিভাইদের করেছিলাম, ওইটা হচ্ছে কি হাতে সেলাই আর সব মেশিনে সেলাই। তো ও কাঁথা আমার একদমই ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, কেমন একটা লাগে। আর আমি তো কাঁথা গায়ে দিই না। আর এখন ওই যে পাতলা কম্বল আছে বলে ওই জন্য খুব একটা অসুবিধা হয় না। আর এইটাকে দেখো জল দিয়ে পা দিয়ে থুপে করেই যতক্ষণ নোংরাটা মানে চোখে যতক্ষণ সাদা জল না বেরোবে ততক্ষণ আমি কাচতেই থাকবো। তাই এটাই সাদা জল বেরিয়েছে, তার মানে পরিষ্কার হয়ে গেছে। সাদা জল বেরোনো মানেই পরিষ্কার, আমি তাই মনে করি, সেইভাবেই কাচি। আর সেটাই সবাই করে। অনেকে আবার জামাকাপড় কিন্তু কাচলে পরিষ্কার হয় না, আমার জামাকাপড় কিন্তু কাচলে খুবই ভালোই পরিষ্কার হয়। আর খুব নোংরা হলে জামাকাপড় না করে যে অল্প থাকতেই নোংরা, যত অল্প নোংরা হয়ে যায় তখনই কেটে নেওয়া ভালো। তাহলে কী বলো তো, অতটা পরিশ্রম হয় না, তাহলে অল্পতেই পরিষ্কার হয়ে যায়, ভালো থাকে যা জিনিসগুলোও ভালো থাকে। আর আমার বড়বাবুর একটু কলাটার হাতা এই, আর আমার মেয়ের জামা কাপড়ের কলাটার হাতা এই দুটো না একটু নোংরাই বেশিই হয় ওদের, হ্যাঁ সব ছেলেদেরই হয় অনেকটা, সেইটাই মানে কলারটা সবসময় লেগে থাকে, তো ওই জন্যই বেশি নোংরা হয়। আর হাতাটাও তাই ঠিক সেম, এই জন্যই নোংরাটা বেশি হয়। আর ও বেশিরভাগ সাদা জামা পরে, ওই জন্য সাদা জিনিসের যত্নের জন্য আবার একটু বেশি প্রয়োজন হয়। আর সব জামা কাপড়গুলোই আমি ধুয়ে দিই না, আজকে কাছাকাছি করছি। মোটামুটি আমার হয়ে গেছে। আর আজকেও আমি কিন্তু মিউট করিনি, কারণ মিউট করে এই আওয়াজটা আমার এত সুন্দর লাগে। আগের দিন যখন একটা বললাম না টুনি পাখি বাসা করেছে, এত সুন্দর পাখিটা ডাকছিল, মানে আমার শুনতে এত ভালো লাগছিলো। মানে আজকে দেখি আর ডাকছে না, আজকে আর আসছে না কেন জানি না, কিন্তু আগামী দিন দেখো যে ভিডিওটা করেছিলাম কি দারুণ শুনতে লাগছিলো না, টুনি পাখিটা এত সুন্দর করে ডাকছে। আর ভাবছি বাসাটায় ডিম পাড়িয়েছে না, আজকেই ভাবছি চেক করবো, চেক করে দেখি। আর মেয়ের এতদিন পরীক্ষা ছিল বলে না আমি আর ওকে দেখাইনি, এবার ভাবছি পরীক্ষা শেষ হয়ে গেছে, এবার দেখাবো। কারণ ওদের না ডিমও মনে হয় পেরেছে, মানে এই টাইমে ডিমও পারে খুব, আর ওই জন্য ওকে দেখাবো। তো আজকে আর টুনি পাখিটা আসেনি কেন জানি না, ওর মানে কি বাসাটা ডিম নিয়ে চলে গেল নাকি, কি পাখিটা কি বাচ্চা হয়েছে বলে কি জানি না। আর জিন্স আমি সবসময় একটা ব্রাশ দিয়ে ঘষে তারপরে অল্প, আর আমার বড়বাবুর আছে জামা আর প্যান্ট বিশাল নোংরা হয়, তো ওটা একটু বেশি সময় ধরে কাজটা, এটাও তাই টুপে কাজ করছি। মানে না হলে যতক্ষণ পরিষ্কার জল না বেরোবে ততক্ষণ আমি কেচেই যাব। কিন্তু সত্যি কথা বলতে কাচতে খুবই কষ্ট হয়, হেভি কষ্ট হয়, এটা বলে বোঝানো যাবে না। আর যারা নতুন কাছাকাছি করছে তাদের তো খুব মানে তাদের তো হালুয়া টাইট হয়ে যায়, কারণ সত্যি কথা বলতে কাচতে খুবই কষ্ট হয়। আর এই চিরুনিগুলো হলো আমার, এই চিরুনিগুলো মানে যত্নে কতদিন একটা জিনিস যেতে পারে সেটাই তোমাদের প্রুফ। এটা আমার বিয়ের আগের থেকে আমি এসে দেখছি, আমার বিয়ের পরের থেকে এই চিরুনিগুলো, মানে এই ছোটো চিরুনিটা আমার মেয়ের তো অনেক বেশি দিন হয়নি, কিন্তু এই দুটো চিরুনি আমি এসে দেখছি। তো আমি যত্ন করে রাখি বলে এত বছর এখনও রয়েছে। আর চিরুনি সচরাচর নষ্টও হয় না, এটাও ঠিক। আর আমার চিরুনিটা খুব একটা নোংরা হয়নি, আজকে একটু কী মনে হলো তাহলে মানে চিরুনিটাও ক্লিন করে নিই, তাই ভালো করেই নিই, তাহলে একটু নোংরা হয়েছে ওই জন্য করে নিলাম। তাহলে যত্নের উপর একটা জিনিস যত্ন করলে কতদিন যেতে পারে সেটা হচ্ছে কি চিরুনিটা দিয়েও বোঝা যায়। এইগুলো খুব যে কমা চিরুনি, কিন্তু খুব দামি চিরুনি তা তো না, কিন্তু একদমই কমা। মনে হয় সেই আমার 10 টাকা নিয়েছিল, 7-8 টাকা হয়তো কি নিয়েছে কিনা সন্দেহ। যত্ন করলে প্রতিটা জিনিসই বহুদিন যায়।
তো আমি তো তাই বিশ্বাস করি, সেই জন্য আমি সমস্তটা জিনিসটা যত্ন করেই রাখি। আর সত্যি কথা, এটা আমার কাছে একদম বাস্তব কথা। এটা আমার মানে আর আমার যত্ন করতেও ভালোও লাগে, কারণ আমার দেখি যে আমার হাতে একটা জিনিস কতদিন যেতে পারে, সেটাও আমি আমার নিজেকে দিয়ে একটা পরীক্ষা করে দেখি যে আমার যে হাতে জিনিস কতদিন যেতে পারে। আমি তো এই মানে আমারই তো এই বাড়িতে মানে একটা কাপ, আমি এত বছর একটা কাপ ভেঙেছিলাম, তখন ওই কলপাড়, আমি তখন এইভাবে না কলপাড়ে একটা মানে কলপাড় ছিল এই পাশে, মানে যে ঠাকুর রুমটা, ওখানে আমাদের কল ছিল। ওইখানে মানে ওই কলেজে যাবো তো, ওটাই হট করে কষ্ট হয়ে যাচ্ছিলো, তাড়াহুড়ো করতে করতে হট করে পাশ থেকে পড়ে গেছিলো। ইচ্ছা কি তোমার মানে সেই সতর্কভাবে না, খুব কষ্ট হয়ে গেছিলো না, অনেক সময় না কষ্ট হয়ে গেলে ছেড়ে ধরে কাজ করা থাকে, মানে নিজের প্রতি একটু বিরক্ত বোধ হয়, সেইভাবে করতে গিয়ে আমি একটা কাপ ভেঙেছিলাম। আর দেখেছো, আর তারপরে মানে আমি আর আমার হাতের তো এখন আর কিছুই ভাঙিনি, একদম এটাই আমার হাতে খুব জিনিস কম ভাঙে হয়েছে। আর আমার বিয়ের শাখাতে আমি এটাই মানে ভাঙাভাঙি কথা আসতে বলেই বললাম, আমার বিয়ের শাখাতে আমার কখনো মানে আমার মেয়ে হওয়ার পর আমার হাতে শাখা কখনো বাড়েনি। আর সে মেয়ের জন্যই মেয়ের দুষ্টুমি করে না, ওর জন্য ওর দুটো শাখা বেড়েছে, ওই কোলের পরে উঠে যে মানে চাপ লেগে পেয়ে গেছে। মানে এতটাই আমি সবসময় যত্নে রাখার চেষ্টা করি। আর সমস্ত জামাকাপড় দেখো আমি উল্টো করেই বাচ্চি যে ধুয়ে ফেলছি, কারণ উল্টো করে ধুলে না আমার, কারণ আমার উল্টো করে মেলবো জামা কাপড়, তাহলে কালারটা চটে না। তো সেই জন্য এখান থেকেই কষ্টটা করে নিয়ে যায়। আবার সেই ছাদে তো বিশাল রোদ, ওখানে তো আবার মেলতে মানে আবার উল্টো করতে গেলে মানে তখন আমার কষ্ট হয়ে যায়, রোদের মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। ওই জন্যই এইখানে এসে এখন রোদ আসেইনি, কারণ একদমই সকালবেলা আমি কাজটা করছি মর্নিংয়ে, যাতে মানে রোদটা কম আসে। কারণ এখানেও একটু বেলা হয়ে গেলে এখানেও খুব রোদ পড়ে। আগের ভিডিওগুলোতে দেখেছো যে এখানেও অনেকটা রোদ পড়ে, মানে তাকানো যাচ্ছে না এরকম একটা। ওই জন্য সকালে আর এখন তো একদম সকালবেলা সূর্যদেব উঠে পড়ে, সূর্যদেব আমি তাড়া দেয় যে ওঠো। ও এইভাবেই আজকে করতে থাকে। আর এইখানে দেখো আমি বারবার করে মানে মিনিমাম প্রথম ভালো জামা কাপড়গুলো যেগুলো আমার মানে রেগুলার বাইরে যাওয়ার জন্য ইউজ করি, সেই জামাগুলো ধুই, তারপরে সেই জলেই মানে যেগুলো রেগুলার ইউজ করি বাড়িতে সেইগুলো ধুই, কারণ ওখানে তো বেশি খুব একটা নোংরা হয় না, ওই জলের ভিতরে পরিষ্কার জলই থাকে, ওই জন্য জলটাও ওয়েস্ট হচ্ছে না। আর আমার যাই তাড়াতাড়ি কাজগুলো সুবিধা হয়ে যাচ্ছে, সেইভাবে বুঝে করলে না অনেকটা মানে এগুলো করতে একটা সংসারের পর শিখে যায় মানুষ, প্রতিটা মানুষই তাই। যেমন ওই দাদা ভাই আমাকে আর একটা বলেছিল ভিডিও করতে, যে ওয়াশিংয়ের ভিডিও, তো দেখবো শুনি। আমার এখন সত্যি কথা বলতে আর কষ্ট মানে এই ওয়াশিং দেখলেই সে শিখে যেতে পারবে মোটামুটি। এইগুলো যারা পারে না এইগুলো দেখলেই শিখে যাবে। আমি একদম নর্মাল ইজিভাবে দেখাই যে আমার জিনিসগুলো সবাই যাতে এতে শিখতে পারে, সেই জন্য সেইভাবেই নর্মালভাবেই দেখাই যে একদম। আর আমি তো ওয়াশিং মেশিনে দেখাইও না, যে একদম হাতে আমরা ঘরোয়াভাবে যে সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন করি সেইভাবেই একটা ওয়াশ কীভাবে করতে হয় সেইভাবে, একদম সাধারণ মানুষের যেরকম হয়। সবার ঘরেই ওয়াশিং মেশিন থাকবে না, যেমন না থাকারই কথা, কারণ নর্মাল ঘরে তো হয় না সচরাচর না। তো সেইভাবে আমাদের যেভাবে জীবন যেরকম করতে হয় সেইভাবেই করি। তো এই দেখো সমস্ত জামা কাপড়গুলো উলট পালট করেই আমি ধুয়ে মুছে নিচ্ছি, কারণ তাতে আর থেকে সুবিধা, জলটা ওয়েস্ট হচ্ছে না। কারণ আমার এখানে কী বলো তো, এখানে এই বর্ষার সময় আসলে কীভাবে জানি না এখানে, কারণ এমনিতে অল্প কিছু জামা কাপড় কাচলে না এখানে সেই সিমেন্ট বালি যেতে ওখানটা বন্ধ হয়ে গেছে, ওখানে একটা চৌবাচ্চা ছিল সেটা বন্ধ হয়ে গেছে মনে হয়, সেই জন্য জলটা এখন আর ওয়েস্ট হয় না।